আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বন্ধু, বরাবর মতন আবার আপনাদের মাঝে চলে আসলাম ইসলামের কিছু ইতিহাস নিয়ে। আমরা যত ইসলামের ইতিহাসগুলো পড়ব তত আমাদের ঈমান মজবুত হবে। এই জন্য আমরা সকল মুসলিম ভাই ও বন্ধুরা চেষ্টা করব ইসলামের ইতিহাসগুলো পড়া এবং ইসলাম সম্পর্কে জানা এবং জেনে এর উপর আমল করা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। মস্ত বড় বীর হিসেবে তিনি সারা আরবে মহস ছিলেন। মস্ত বড় বীর পালোয়ান হিসেবে সারা আরবে ওনাকে সবাই চিনতেন এবং ছিলেনও। তিনি কিন্তু প্রথমে ইসলাম কবুল করেনি। তাকে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি তার মহব্বত কমতিও ছিল না, ইসলাম গ্রহণ করে নাই। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতও কম ছিল না। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম কবুল করিলেন সেই কথাটি এখন শুনবো ইনশাআল্লাহ। তোমরা আগে জেনেছ ইসলাম প্রচার করতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত না জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। মক্কা কাফের তাকে কতই না কষ্ট দিয়েছে। একদিন ঘটনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা সাফা পূর্বেতে একটি গুহায় বসে বসে আল্লাহ জিকির মশরুর ছিলেন। এমন সময় পাষণ্ড আবু জেহেল সেখানে হাজির। এই আবু জেহেল সম্পর্কে হযরত চাচা, কিন্তু হলেও কি হবে, সে ছিল ভয়ানক এক জালিম আর উমর হযরত আর গুমরাহ, জালিম ও গুমরাহ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দিয়েই যেত তাকে। সে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েই গেতেন। আবু জেহেল প্রথম নানা কথা বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরক্ত করতে থাকে। এতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মনে ইবাদত করতে থাকেন। তিনি একটু বিচলিত হয় না। এবার পাষণ্ড সে আবু জেহেল কি করলো, কি জানো, সে এক খণ্ড পাথর দিয়ে আঘাত করিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায়। তার সারা দেহে রক্ত ভেসে যায়। তিনি এই অবস্থায় বাড়ি ফিরে আসেন। এই ব্যাপারে তিনি কাউকে কিছুই বলেন না। শুধু একজন দাসী এই ঘটনা নিজের চোখে দেখেন। দাসী এই ঘটনা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজার কাছে বলে দেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাত্র শিকার থেকে ফিরেছেন। দাসীর মুখে আবু জেহেলের কুকর্মের কথা শুনে তিনি রাগে ফেটে পড়েন। কেন আবু জেহেল এইরূপ দুশ্মনী করছে? মুহাম্মদ তো কারো ক্ষতি করেছেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো কোনো ক্ষতি করছেন না। সেই তো এক আল্লাহর নামে সবাইকে ভালো পথেই ডাকছেন, তবু কেন তো জুলুম নির্যাতন করছেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর, ধনুক ও তরবারি হাতে তখনই বেরিয়ে পড়ে পাপী আবু জেহেলের খুঁজে। আবু জেহেল তখন কাবা ঘরে বসে আছে। তাকে দেখে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে ওঠেন, পাষণ্ড মুহাম্মদ উপর তুই, হে পাষণ্ড, তুই মুহাম্মদ উপর আরো জুলুম করবি? এই বলে ধনুকের দিকে জোরে এই আঘাত করেন।
আবু জেহেলের মাথায়। তারপর আহ, তারপর মাথায় তারপর আবার বললেন, ইসলামের কথা বলার জন্য মুহাম্মদের উপর তুই জুলুম করিস, তো ঠিক আছে, আমিও তা ইসলাম কবুল করিলাম। সুবহানাল্লাহ। সাহস থাকলে তুই আয় আমার উপর জুলুম কর। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে আবু জাহেল ভীষণ ঘাবড়ে যায়। কোনো কথাই বের হয় না তার মুখের দিকে, কিন্তু এত তার দলের লোকজনও মারমুর করে এগিয়ে আসে। এখনই বোঝা যায় তার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হামলা করে বসবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি, তিনি বললেন, আয় দেখি কার সাহস আছে হামজার সাথে লড়বি, আয়। আবু জেহেল দেখলো যে মহা বিপদ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ক্ষেপে গেছে, আর রেহাই নেই। তাই তার দলের সবাইকে থামিয়ে দিলেন। কি করলেন? থামিয়ে দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়ে হাজির হয়ে বললেন, বাতিজা, খুশ আহমেদ, খোশ খবর, আমি আবু জেহেলের উচিত সাজা দিয়েছি। এখন আমিও ইসলাম কবুল করেছি, মুসলমান হতে চাই। আমাকে বায়াত করো বাবা। রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুসলমান করে নিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর যত কয়েকজন সাহসী বীর যোদ্ধা মুসলমান হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর শক্তি বহু গুণ বেড়ে গেল। কাফেররা এখন তাকে বেশ ভয় করতে চলল। উহুদের লড়াই, কাফের আর মুসলমানের গুরুত্বের লড়াইয়ে মহানবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে বীরত্ব আর সাহস পরিচয় দেন। তিনি দুই হাত দুইখানা বীরত্ব তরবারি নিয়ে মহানবীকে লড়াই করতে থাকতেছেন। খতম করতে কাফের দুশ্মন দেখতে দেখতে তিনি ৩০ জন কাফের খতম করেছেন। সুবহানাল্লাহ। এক সময় তিনি তরবারি রেখে পরেন কাপড়ে ঠিক করাচ্ছিলেন। হঠাৎ ওয়াসি নামক একজন কিতাদাস হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার তলপেটে বসিয়ে দেয় বিষাক্ত তরবারি। সেই আঘাতে শাহাদাত বরণ করেন। ইসলামের এক মহান খাদিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদেম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমির হামজা। তাহলে দেখেন ইসলামের জন্য তারা কি না জিহাদ করেছেন। আর এখন দেখা যায় অনেক মানুষ ইসলামকে কটূক্তি করে। এই জন্য সকল মুসলমানদের আমাদেরও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রুখে দাঁড়াতে হবে এবং তাদের মতো শক্ত করে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোক। আল্লাহ রসুলের সুন্নতের উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।